দেখো সবাই সকাল সকাল পুচুকে সায়ন কিভাবে কাজে লাগাচ্ছে। মানে বোন থাকলে যা হয়, আমার দাদাও ঠিক তাই করতো, এই চুল টেনে দে, এই এটা কর সেইটা কর। এখন সায়ন ওর বোনকে দিয়ে খুশকি হয়েছে মাথায়, সেই খুশকিগুলো বলছে যে বুনু আমার নখ দিয়ে একটু একটু কুড়ে কুড়ে ওই খুশকিগুলো বেছে দেয়। পুচু আবার এদিকে কী করছে, মানে মজাক করছে সায়নের সাথে, দাদা দেখ দেখ তোর মাথায় উকুন হয়েছে, এই বলে বলে বাস এমনি এমনি চিমটি দিয়ে হাতের মধ্যে দিচ্ছে, এখানে মারছে ওখানে মারছে, মানে দেখাচ্ছে যে দেখ দাদা তোর মাথায় কত উকুন। কিন্তু না, অ্যাকচুয়ালি আমাদের কারো মাথাতেই এখন উকুন টুকুন কিছু নেই, মানে কোনো উকুনই নেই, কারো নেই। তো এদিকে এই মজাক চলছে ভাই বোনের। তো আমি ভাবলাম ভাই বোনের এই খুনসুটিগুলো কিন্তু বহুত মানে অনেকটা মেমোরেবল হয়, তার জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। চলো এবারে রান্নাঘরে যাই, এদের দিকে থাকলে তো আর আমার হবে না। চলে এসেছি রান্নাঘরে, বসিয়েছি ভাত। এই দেখো আজকের ভাতটা আর হাঁড়িতে বসাইনি, সসপ্যানে করে ভাত বসিয়েছি, কারণ রাতের বেলায় না এই ভাতটা থাকলে গরমের দিন তো নষ্ট হয়ে যায়, সেই জন্য বসাইনি। সায়ন মা পাল্টাবে, কেউ যদি সায়নের মা হইতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। अभी मजा आएगा ना भिड़ो। মা পাল্টাবে, আর বাপের আবার বিয়ে দিবে, নতুন বিয়ে, নতুন মা লাগবে বলে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এই মার মুখে তিল অনেক বেশি, এই জন্য নতুন মা লাগবে। নতুন মা এরকম করে মারবে, এই দেখ নতুন মা এরকম করে মারবে তোরে। এই শালা কি কাউরে একেবারে বাড়ি আমি তো এরকম করে মুখে মুখে বাপ তুলে দেই, তো নতুন মা টাকাস টাকাস করে দিব। নতুন মা ঝাঁটা দিয়ে বাড়ি মারবো কপালে। এই দেখ আরেকটা দিলে। অনেকদিন আমার শাশুড়ি মা বাড়ি ছিল না, 1.5 মাস। শ্রাবণ মাসের 4 তারিখে গেছিলো, আর এই ভাদ্র মাসের 13 দিন পার করে বাড়ি আসলো। তো দেখো ওই যে মা বসে বসে ঠাকুরের বাসন মাজছে। আর আমার শাশুড়ি মা তো নিরামিষ খায়, যদি আমরা মাছ মাংস ধরে রান্না করে দিই তাহলে উনি খায় না, ওনারটা আগে করতে হয় তারপর মাছ মাংস ধরতে হয়। তো উনি ওনারটা রান্না করেই খায়, যেহেতু আমাদের মানে কাজ রয়েছে, দোকানপাট রয়েছে, সেই জন্য। ওই যে আমার শাশুড়ি মা আসতেছে তোমাদের সাথে কথা বলতে। এই যে বলো কেমন আছো? হ্যাঁ কেমন আছো কও? কেমন আছিস? বলো আমি ভালো আছি। কয় আমারে কয় আমি ভালো আছি তো। কই দেখাই দে না, দেখা যায় না কথা কথা কর কথা কইতেছে না ও পাজি জানা। ভিডিও কল করছে রিতারে কারে কইস কারে? ভিডিও কল। ও তোমারে দেখতাছে। হ্যাঁ আমারে বলো তোমরা ভালো আছো জিজ্ঞাসা করো। না রিতা না, না রিতা না। না রিতা নিজেরা দে তো আমি কারে এসে একটু আচ্ছা এখন শাশুড়ি মা কানে লাগায় কথা কবে, কানে লাগায় ফোন কথা কবে। এই যে তুমি কানে লাগায় কথা বলবা, তাহলে কানে লাগাই দিব। আচ্ছা ঠিক আছে, কানে লাগাই দিচ্ছি, মার সাথে কথা বলো। কই ও কই দিতেছি আমার গাছের থেকে। আস্তে কর আস্তে কর। ইস মানুষের কথা আরাম লাগে, এত আসতে লাগে না, আসছে। হ্যালো গাইস, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:35। এই যে দেখো এতক্ষণ মা বসেছিল, ফোন করলাম, এই যে তোমার মেয়ে ফোন করছে, তোমার মেয়ে ফোন করছে। তো এতক্ষণ দাঁড়াও, আমার ননদ এতক্ষণ আমি ফোন করলাম তুলে নাই, এখন যেই ভিডিওটা অন করলাম ফোন করছে। তো এই যে মা আবার আসছে কথা বলার জন্য মেয়ের সাথে। তা এখন একটু মা মেয়ের সাথে কথা বলবে, তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলবো। এই যে মা বসে আছে। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে 8:30, এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। দেখতে থাকো সারাদিন কি কি করি। আর এদিকে সায়নের মাথায় তেল দেওয়া হচ্ছে, প্রচুর তেল দিয়ে দিচ্ছে। দাঁড়াও তোমার মেয়ের সাথে কথা বলে দিই। তোমার মেয়ে ফোন করছে, এতক্ষণ ফোন করছি তুলে নাই, এখন আবার নিজে ফোন করতেছে। তো গাইস এই যে আমাদের বিট্টু। A few moments later. সোয়াবিন দিয়া কোয়াশ দিয়ে তরকারি। সোয়াবিন দিয়ে কোয়াশ দিয়ে তরকারি? হ্যাঁ। আর এটা কি রান্না? এটা শাক। শাক। শাক অতগুলা লঙ্কা দিলে খাইতে পারবা? না না এটা রাইখে দেবো, রেখে দিবা? দুইটা দেবো। আচ্ছা ঠিক আছে, রান্ধো। এই যে আমারে দেখা তাড়াতাড়ি করে শাকের ঝুড়ি সামলে আনলো, দেখো তোমরা। এই যে লাল শাক ভাজা। এদিকে আমার জায়েরও রান্না হচ্ছে, আর আমি সকালবেলায় ভাত আর ডিমের কারি করে খেয়ে নিয়েছি সবাই মিলে।
আর সায়নী বাবার নাইট ডিউটি ছিল, ঘুমাচ্ছে, পরে উঠবে, উঠে খাওয়া দাওয়া করবে। আমরা তিনজন এখন, আমি ছেলে মেয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার যায় যে চাল কুমড়োর ঘন্ট আরও কী কী রান্না করবে, মাছের ঝোল, পটল ভাজা, তো কাটছিল সবজি। ছুরি এখন সবজি কাটা শেষ, এখানে আসছে। রান্না কখন বসাবা? এটা এখনই বসবো রান্না। এখন বসাবা? হ্যাঁ। মুখটা তো একেবারে ফুচুলু হয়ে গেছে। কেন মেয়ের বাড়ি যায় মুখটা শুকায় আম সত্য হয়ে আইছে। আমার সত্যি সত্যি এবার উঠতে হয় নাই। এবার মালাই খাও নাই? খাইছি তো, হ্যাঁ, না ও দেনা করছে, হ্যাঁ। তাও খাওয়াইছে? হ্যাঁ, তারপরে আমি শুনছি, তারপরে আমি খাইছি। আমি যা, ও একটা মেয়ে মানুষ হতো, ও শুনছে দেনা হয়েছে। এই যে আমার শাশুড়ির মেয়ে সেন্টারের কাজ করে, মানে অঙ্গনওয়াড়ির কাজ করে। শাশুড়ি যায় 1.5 মাস ছিল মেয়ের বাড়িতে, দেখো শুকায় আসছে, মুখ টুক শুকায় একদম কে? আম সত্য হয়ে গেছে। কি? এত শুকাই চোকায় মেয়ের বাড়ি যায়, বাড়ির থেকে তো মোটা সোটা গেছিলা। না খাই নাই। বাড়ির মতন খাওয়া কোনো নেবাইব না, ওই আলাপ বাদ দাও। না, দেখো। এমনি একটা চিন্তা রোগ না। সবাই রে থয়ে গেছে, ওই জন্য চিন্তা লাগছে। না ঝগড়া করতে পারে নাই যে ওইটা এলো অশান্তি আর। না না, শরীর থেকে দিন আমার ভর যে খুব বউ এমনি গাইলায়, খারাপ। কুলা গাইলায়, ও, আগের থেকেই তো ওইটা খারাপ। করতে পারে নাই যে ওই জন্য শরীরটা শুকাইছে। Much তারপর later. দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এখন রাতের বেলা আবার ক্যামেরাটা অন করলাম, এখন বাজে রাতের 11টা, আর আমরা বসেছি খেতে। এই দেখো এদিকে পুচু আর সায়ন বসে গেছে খেতে, আর আমারটা আর ওর বাবারটা বাড়া রয়েছে, আমরা দুজন একটু পরে খাবো, মানে এদের হয়ে গেলে তারপর খাবো। আর এদেরও প্রায় শেষ, এই দেখো লাস্ট পাতে চলছে। রাতের বেলায় করেছিলাম ডাল, ডিমের অমলেট, আর করেছিলাম আলু ভাজা, এই দিয়ে খাওয়া দাওয়া। তো সায়ন আর ওর বোন মিলে এই করছিল। আর এই যে আমাদের জন্য একটুখানি মাছের ঝোল রয়েছে, আমি আর ওর বাবা এই মাছের ঝোলটা দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে আসি। তো গায়ে সায়ন এই ঘরে একা একা ঘুমাবে, এই যে মশারি টানতেছে। কালকেও একাই ছিল, আজকেও একাই ঘুমাবে, কারণ ওর বাবা ডিউটিতে আছে। ওই ঘরে আমি আর পুচু ঘুমাবো, তো এই ঘরে সায়ন ঘুমাবে। এই দেখো মশারি কোথায় বাঁধে। তো চলো, ও এখন শুয়ে পড়ুক, আমরা যাই। নে ইসের দরজা বন্ধ কর। আমরা গেলাম। এখন এই ঘরের বিছানাটা ঝাড়া পাইতে নেই, এই ঘরে এখন আমরা শুয়ে পড়বো।